হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার কিন্তু তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে সকাল সকালে আমি গেছিলাম অপুদের বাড়িতে, আর সেটা কিন্তু ও জানতো না। ওকে গিয়ে একদম পুরোপুরি সারপ্রাইজ করে দিয়েছিলাম। আমি যে যাবো ওকে আমি আগে থেকে জানাইও নি। তো হঠাৎ করে ওদের বাড়ি গেছিলাম, গিয়ে ও তো আমাকে দেখে চমকে গেছিলো। তো যাই হোক, তো এখন কিন্তু আমরা ফিরছি, মানে ওদের বাড়ি থেকেই ফিরে চলে আসছি। এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, এখানে আমাদের অনেক দিন আগে থেকেই যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, কিন্তু হয়ে ওঠেনি যাওয়া, কোনো না কোনো কারণের জন্য আটকে যাচ্ছিল। কিন্তু আজকে ফাইনালি কিন্তু আমরা ওখানে যাচ্ছি। আর এইটা কিন্তু আমি দিচ্ছি ওকে ট্রিট, কারণ কদিন আগে আমার রেজাল্ট বেরিয়েছিল। তো সেই জন্যই আমি ওনাকে আজকে ট্রিট দিচ্ছি। ওনাকে আজকে আমি নিয়ে যাচ্ছি ঘুরতে আমার সাথে। এটা বলা ভুল, ওনাকে আমি নিয়ে যাচ্ছি, উনি আমাকে নিয়ে যাচ্ছে, বাট দুজনে একসঙ্গেই যাচ্ছি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সেখানে। তো বলো তো কে কি চিনতে পারছো জায়গাটা? তো আজকে কিন্তু এসছি আমরা খুবই ফেমাস আর খুবই পপুলার উজ্জ্বলদার দোকানে। তো উজ্জ্বলদার বিরিয়ানির দোকান তো অনেকেই জানো, অনেকেই চেনো, অনেকেই হয়তো এসছো। তো আমাদেরও খুবই ইচ্ছা ছিল উজ্জ্বলদার দোকানে আসার, বিরিয়ানি খাওয়ার। তো ঢোকার সঙ্গে সঙ্গেই তো উজ্জ্বলদার সঙ্গে দেখা হয়ে গেছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, যে আমি ভেবেছিলাম যে যতই হোক, মানে এত ফেমাস, উনি এত নাম হয়ে গেছে, না জানি কেমন হবে উনি, কিন্তু মানুষটা যে এতটা ভালো যে বলে বোঝানোর মতো না। আমার কথা বলে কিন্তু একবারও মনে হয়নি যে আমি দাদার সঙ্গে প্রথমবার দেখা করেছি, প্রথমবার আলাপ হয়েছে দাদার সঙ্গে। তো অনেকেই ভিডিওতে ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের কিন্তু ব্যবহারটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু দাদার মধ্যে সেটা আমি একদম আমার মনে হয়নি, একদম মনে হয়নি। দাদার ব্যবহার খুবই ভালো। আর শুধু দাদার না, দাদার দোকানে প্রত্যেক কটা স্টাফের ব্যবহার কিন্তু খুবই ভালো। তো এখানে যাদের গায়ে তোমরা দেখছো লাল রঙের গেঞ্জি পাওয়া রয়েছে, তারা কিন্তু সবাই এখানকার স্টাফ। আর সত্যি সবার কথাবার্তা খুবই ভালো। তো এখানে তো দোকানে বিরিয়ানি তোমাদেরকে দেখালাম, সামনেই এরকম বিরিয়ানি প্যাকিং হচ্ছিল, আর ভেতরে কিন্তু এরকম স্লিপ কেটে তারপর তোমাদেরকে একটু দাঁড়াতে হবে লাইনে, তারপর কিন্তু তোমাদের ভেতরে বসার ব্যবস্থা আছে। তো আমরা নিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি, যেগুলোর দাম পড়েছিল কিন্তু এক একটা 220 টাকা করে। আর আমরা কোল্ড ড্রিঙ্কসটা নিতে ভুলে গেছিলাম, তার জন্য পরে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম। আর একটা দাদা কিন্তু আমাকে হেল্প করেছিল কোল্ড ড্রিঙ্কসটা নেওয়ার জন্য, পরে আর আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। আর এবার কিন্তু আমরা বসে কিন্তু বিরিয়ানি খাচ্ছি, আর এদিকে পাশে কিন্তু ও রয়েছে, সেটা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু প্রথমে কি একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম। আর তোমরা কিন্তু বিরিয়ানির সঙ্গে কিন্তু এখানে একটা করে জলের বোতল তোমাদের ওখান থেকে দেওয়া হবে। আর জল পুরো ঠান্ডা ছিল, আর আমরা গেছিলাম যখন তখন একটু গরম ভাব ছিল, তো সেই জন্য গিয়ে আগে গলাটা ভিজিয়ে নিয়েছি। আর মাটনের পিসগুলো দেখছো তোমরা কতটা সুন্দর, আর বেশ বড় বড়ই আছে পিসগুলো। পুরো মাংস পিস বলবো না, কারণ মাংসও ছিল, তার সঙ্গে একটু হাড় হাড় ভাবও ছিল, বাট পিসটা ভালোই ছিল যেরকম দাম হিসাবে। আর এখানে একটা বড় আলু দেওয়া হয়েছিল, আর আলুটা কিন্তু পুরো নরম ছিল। আর রাইসটা আমি তোমাদেরকে, অনেকে আছে বিরিয়ানি রাইস নাচিয়ে তারপর ঝুরঝুর করে দেখায়, বাট সেটা আমি দেখাচ্ছি না, কারণ এইটা আমার পছন্দ না। বাট রাইসটা খুব সুন্দর ছিল, আর মাটনটা না পুরো একদম নরম ছিল। তো এখানে মানে খাচ্ছিলাম আমি, আর পাশ থেকে হতো আমার সঙ্গে ইয়ার্কি মারছিল। যা ওর অনেক দিনের ইচ্ছা ছিল উজ্জ্বলার দোকানে বিরিয়ানি খাওয়ার, তার সঙ্গে কিন্তু স্যালাডও দিয়েছিল এখানে। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, আর এটা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি, মানে তুমি তোমার যদি প্লেট খালি হয়ে যায় আবার ওনারা দিয়ে যাবে। খুবই ভালো ছিল বিরিয়ানিটা, আর অনেকটা পরিমাণেই দিয়েছিল দাম হিসাবে। আর মেন কথা হচ্ছে বিরিয়ানি আলুটা না মানে খুব নরম ছিল, মানে একদম পুরো গলে যাচ্ছে তো খেতে খেতে। তো খুবই ভালো লাগলো। তোমরা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও, ট্রাই করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দাদা আমাকে বলেছিল এর পরের বার গেলে কিন্তু ফ্যামিলির সবাইকেও আনতে হবে। তো আমি চেষ্টা করব পরের বার গেলে আরো বেশি করে ভিডিও করার। প্রথমবার গেছিলাম তো নিজেরও একটু মানে কেমন একটা লাগছিল। যতই হোক অনেকের ভিডিও দেখেছিলাম এই দোকানের, কিন্তু আমি কোনোদিনও যাইনি, সেই জন্য আমি অত রিল্যাক্সে ভিডিও করতে পারিনি। বাট নেক্সট টাইম কিন্তু আমি খুব সুন্দর করে ভিডিও করব, অনেকটা বড় ভিডিও করব, আর সবাইকে, মা বোন সবাইকে নিয়ে যাব। তো তোমরাও যারা যারা আসোনি অবশ্যই এসো, তোমাদের সবার ভালো লাগবে। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, আমরা বাইক রেখেছিলাম বাইরে, তো এখানে অপু বাইকটা নিচ্ছে। তো আমি কিন্তু কটা ছবি তুলেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই এই ভিডিওটা দেখার জন্য ওয়েট করেছিলে, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কিন্তু দাদার সঙ্গেও ছবি তুলেছিলাম, ভিডিওটা কেমন লাগলো আর সেটা কিন্তু অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, আজকের মতো এইটুকু। নতুন বন্ধুরা চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, টাটা।